আমি ধরি আমি তো মনে করছিলাম আজকেও সারে কিনা আল্লাহ আল্লাহ করছিলাম সেটা সারপ্রাইজ হবে। ওর স্কুল থেকে এসে দেখে সারপ্রাইজ হবে। কই তোমার পাপা কই? তোমার পাপা এসেছে। আস্তে আস্তে তোমার পাপার পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দীর্ঘ কয়েক সপ্তাহ পরে সেজার পাপাকে আজকে হসপিটাল থেকে আনবো। আর সেজা স্কুল থেকে এসে সারপ্রাইজ হবে, কারণ ওকে বলিনি যে আজকে ওর বাবাকে হসপিটাল থেকে রিলিজ করবে। সকালবেলা করে সিয়ারাকে আগে ঘুম থেকে উঠাচ্ছি। ও তো বুঝছে না, বাট তারপরেও আমার কেন জানি মনে হচ্ছে ও অনেক খুশি। এই কয়টা দিন সিয়ারাও ওর বাবাকে কাছে না পেয়ে সবসময় কান্নাকাটি করতো। মনে হয় বুকের ভেতর থেকেও কিছু একটা বুঝতে পারতো যে ওর বাবা ওর কাছ থেকে অনেক দূরে। পড়ো, উঠো উঠো উঠো। কি রে এটা? এটা কি আম্মু? এটা একটা বেবি। দেখি মাম্মা। সিয়ারা বেবি, আজকে তোমার পাপা আসবে। পাপা আসবে তোমার পাপা আসছে, তুমি জানো পাপা আসবে। এই যে মাম্মা, বাবা থাকো, তুমি একটু ভালো মতো থাকো আপির কাছে। তাড়াতাড়ি করে মা চলে আসবো, ওকে? পাপাকে নিয়ে আসবো। ও মুছো না, বাই বাই। নো, কাঁদে না মা, তোমাকে নিতে পারবো না। লাভ ইউ বাচ্চা, সোনা বাচ্চা আমার, লাভ ইউ জান। বাই মাম্মা, থাকো, বাই বাই। আমি আঙ্কেলের সাথে যাচ্ছি সুজনকে রিসিভ করতে। ডিসচার্জ দিয়ে দিবে আজকে, সুজনকে আনতে যাচ্ছি। আমার জট্টটাটা আস্তে আস্তে রিমুভ হচ্ছে। শরীর আমারও অনেক খারাপ, তারপরও মনের জোরে চলতেছি। আলহামদুলিল্লাহ, আমি হ্যাপি। সুজনকে আজকে হসপিটাল থেকে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আমি আমার চাচার সাথে যাচ্ছি সেজার পাপাকে হসপিটাল থেকে আনার জন্য। আর এই কয়টা দিন আসলে আমার চাচা চাচি যে কিভাবে সবকিছু টেক কেয়ার করেছে বলে বোঝাতে পারবো না। আঙ্কেল আন্টি যদি না আসতো, সত্যি আমি এত কিছু একা হয়তো ম্যানেজ করতে পারতাম না। তারা যেভাবে করেছে আমার বাচ্চাদের জন্য, মানে আমার বাচ্চাদেরকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, সেজাকে স্কুল থেকে আনা নেওয়া করা, সবকিছু করেছে আমার চাচা চাচি। সুজনকে আজকে আনতে যাব দেখে আঙ্কেল আন্টি তারাই রান্নাবান্না করেছে। যেহেতু সেজার পাপার মাংস খিচুড়ি বেশ পছন্দ, তো সেই অনুযায়ী সেজার পাপা যা যা পছন্দ করে সেই রান্নাগুলোই আজকে আমার বাসায় হয়েছে। তো আমরা হসপিটালে যাওয়ার আগেই কিন্তু সব রান্নাবান্না একদম কমপ্লিট করে রেখে গিয়েছি। আর আজকে রান্নার পুরোটাই হয়েছে আমার আঙ্কেলের হাতে। মানে আমার বাপ চাচারা কিন্তু অনেক মজা করে রান্না করতে পারে। আমাদের বাসায় যখনই একটু বড় রান্না হয় তখনই কিন্তু আমার মা চাচিরা না, আমার বাপ চাচারা সবসময় রান্না করে। এতে করে আমার মা চাচিদের অনেক হেল্প হয়, আর বাসার মধ্যে একটা ঈদ ঈদ আমেজ শুরু হয়ে যায়। তো আমার বাসায় আজকে ওরকমই আমার আঙ্কেল রান্না করেছে সবার জন্য। আর জামাই যেন এসে খেতে পারে, বিশেষ করে তার জামাইয়ের জন্য, মানে মেয়ে জামাইয়ের জন্য সব কুরবান। আমার বাপ চাচারা কিন্তু তাদের মেয়ে জামাইদের জন্য মানে যতটুকু পারে এখন পর্যন্ত সব সময় করে যায়। তো আমার বাবা নেই তো কি হয়েছে, বাবার দায়িত্ব কিন্তু আমার চাচা ঠিকই এখানে এসে পালন করে যাচ্ছে। তো আমার চাচার চাচি আসলে এতটা করছে আমাদের জন্য, আমি বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ আঙ্কেল আন্টি। আমি জানি এই ভিডিও আপনারা দেখবেন। সত্য বলছি, মানে আপনারা না থাকলে আমি সত্যি দিশেহারা হয়ে যেতাম। তো হসপিটালে চলে আসছি, তো এসে দেখি ওরা অলরেডি বেড থেকে ওকে তুলছে, তুলে বাইরে ড্রেস পরাইছে, তারপরে একটু হাঁটারও প্র্যাকটিস করাইছে, নাস্তা পানিও দিয়েছে খাওয়ার জন্য। আর আমার জন্য ওয়েট করছিল যে আমি গেলে ওকে ডিসচার্জ পেপারটা দিবে। আর হসপিটাল থেকে কিন্তু এখানে যা যা দরকার মেডিসিন থেকে শুরু করে সবকিছু ওরাই দিয়ে দেয়। এরপরেও যদি আরো কিছু মেডিকেশন দরকার হয় সেগুলো আমরা জিপিতে কন্ট্যাক্ট করে নিতে পারবো। তো ডিসচার্জ লেটার আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং পরবর্তীতে কি কি করতে হবে এক্সারসাইজ থেকে শুরু করে সবকিছু কিন্তু ওরা সুন্দর মতো কাগজে সবকিছু লিখে দিয়েছে। এছাড়া হচ্ছে
ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট তো আছেই, আর সেজার পাপা এখনো ঠিকমতো হাঁটতে পারছে না। এত সপ্তাহ হয়ে গেছে তারপরেও, কারণ ওর অপারেশনের পরে বেশ কিছু কমপ্লিকেশনস ছিল, এই জন্য ওকে হুইল চেয়ারে করে গাড়ি পর্যন্ত হসপিটাল থেকেই কিন্তু এনে দিয়েছে। আমি ধরি ধরি কিরকম কি অবস্থা আঙ্কেল? আগে তো একটু ভালো না, গোসল করা দিচ্ছে না, গোসল করা দিন, গোসল করা দিন। আমি তো মনে করছিলাম আজকেও সারে কিনা আল্লাহ আল্লাহ করছিলাম। সেজা সারপ্রাইজ হবে, ও স্কুল থেকে এসে দেখে সারপ্রাইজ হবে। পাপা কই, তোমার পাপা কই? পেঙ্গুইন মাথা পাপা পাপা খুশি হয়েছে মেয়ে তোমাকে দেখে? তোমার পাপা এসেছে, পাপাকে বসতে দাও আগে। আচ্ছা হ্যাঁ, এই যে যাও বসো। হেল্প লাগবে? এখানে বসো, নাকি এই পাশে বসবে? এটাই, ওখানে বসো, যেটা ইজি হয়। টিভিটা বন্ধ করুন। আস্তে আস্তে, তোমার বাবার পায়ে ব্যথা, পায়ে ব্যথা। আস্তে মাম্মা। ও মাম্মা, পাইছে তোমার বাবাকে? সারপ্রাইজ সেজা। আর একজন গেল, দেখো। দেখো দেখো বাবা, সাবধানে কিন্তু তোমার পায়ে, বাবার পায়ে ব্যথা দিও না। হ্যাঁ, বাবার পায়ে ব্যথা দিও না। থাক, পা থাক, পা থাক, পা ঢাকা থাক, ঠিক আছে? হ্যাপি তুমি মা? হ্যাপি। ওরে আমার জান রে, খুশি মা, খুশি। আঙ্কেল ওকে জিজ্ঞেস করছিল আপনাকে? রাতে ঘুমায়নি যে, রাত 2টা। জিজ্ঞেস করছিল, জিজ্ঞেস করলে সত্যি কথা জিজ্ঞেস করি না।